নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কোপ্তাকারি। কোপ্তাকারি বানানোর জন্য প্রথমে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নেব, যেটা গ্রাইন্ড করে নেব। এবার একটা বড় পাত্র নেব যেখানে মাখতে সুবিধা হবে। এবার যেটা বোনলেস চিকেনটা যেটা গ্রাইন্ড করলাম ওটা নেব। এবার একটা পেস্ট বানাবো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এই পেস্টটাকে নিয়ে নেব। এবার আদা বাটা, লবণ পরিমাণ মতো, হলুদ, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরেটাকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটার গুঁড়ো, ধনেপাতা, একটা ডিম দিয়ে নেব। আর আলু দেব, সিদ্ধ করা আলু, যেটা বাইন্ডিংটা ভালো হবে। আর ব্রেড ক্রাম্বস দেব। ব্রেড ক্রাম্বস আর আলুটা বাইন্ডিংয়ের জন্য খুব ভালো হবে। আর সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল আর ডিমটা জন্য কোপ্তাগুলো খুব সফট আর জুসি হবে। এবার হাতে একটু সাদা তেল নিয়ে বল করে নেব ছোট ছোট একই সাইজে। চিকেন কষা, চিকেনের ঝোল খেয়ে খেয়ে যখন একঘেয়েমি লেগে যায় তখন এরকম একটা রেসিপি যদি থাকে খেতে খুবই ভালো হয়, দুর্দান্ত হবে খেতে। অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। বল তৈরি হয়ে গেছে। এবার এগুলো কড়াইয়ে সাদা তেলে ভেজে নেব। ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প তেলে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এইভাবে আমি যতগুলো বল বানিয়েছিলাম সবগুলোই ভেজে নেব। বলগুলো ভাজা হয়ে গেছে, বলগুলো সব তুলে নেব। এবার গ্রেভিটা বানানোর জন্য ওই তেলে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেব। এই পেস্টটা দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজ রসুনে। এবার আদা, শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দেব। আবার ভালো করে নেড়ে নেব। মিডিয়াম ফ্লেমে নাড়তে হবে। এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দেব, তাতে টমেটোটা তাড়াতাড়ি রান্না হবে। টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা তাড়াতাড়ি চলে যাবে। এবার 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। আবার ভালো করে মশলাটা নেড়ে নেব। এবার ফ্যাটানো দই দিয়ে দেব। দই দিয়ে আবার কিছুক্ষণ মশলাটা মেখে নেব। খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ে ধরে না যায়। এবার কাসুরি মেথি দিয়ে দেব। কাসুরি মেথি দিয়ে আবার একটু নেড়ে নেব। এখানে আমি গরম জল ব্যবহার করব, পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব অল্প। চিনি দিয়ে একটু ফুটতে দেব। একটু ফুটতে শুরু করলে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে একটু ফুটতে দেব। এবার ফুটে উঠলে, ঝোলটা যখন ফুটে উঠবে তখন কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে বেশি ফোটানোর দরকার নেই। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটু নাড়িয়ে নেব যাতে সব দিকগুলোই রান্না হয়ে যায় ভালো করে। এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি ছড়িয়ে ঢেকে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। তাহলে আমাদের চিকেন কোপ্তাকারি একদম তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন।